যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন, যতই তারা আপনার কাছের হোক না কেন। বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না। প্রয়োজনে বাহিরে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। সাধারণ থাকা ভালো, তবে বোকামি করবেন না। সবসময় সতর্ক থাকুন। এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে আপনাকে অবমাননা করার সাহস না পায়। নিজের দাম বাড়াতে চাইলে এই কাজগুলো অবশ্যই করুন। আসসালামু আলাইকুম, রিজনাল লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগতম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই বৃষ্টি ভেজা বিকেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি শুরু করছি বিকেল থেকে। গাছের সৌন্দর্য আমাকে বিমোহিত করে। তো এখন চলে এলাম কিন্তু রান্নাঘরে। আজকে আমি চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই রান্না করবো, আর সেই জন্য আমি চিকেনগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। আমি সয়া সস, ব্ল্যাক পেপার, টেস্টিং সল্ট, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া এবং আদা রসুনের পেস্ট, একটু লবণ দিয়ে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো 3 ঘন্টা পরে ময়দার সাথে ব্ল্যাক পেপার, মরিচের গুঁড়া এবং লবণ মিশিয়ে আমি খুব ভালো করে কোট তৈরি করে নেব। এখন চিকেনগুলো দিয়ে আমি আস্তে আস্তে ভালো করে চেপে চেপে কোট করে নেব। আর এই পাশে কিন্তু আমি অলরেডি চুলায় তেল গরম করতে দিয়েছি। এখন নর্মাল পানিতে আমি একবার কোট করে চিকেনগুলো ডুবিয়ে দিচ্ছি। চিকেনগুলো উঠিয়ে আমি দ্বিতীয়বার আবার কোট করে নেব। তেলটা কিন্তু হাই হিট করে রেখে দিতে হবে। এখন 2 হাত দিয়ে খুব আলতোভাবে আমি কোট করে নেব। কোনোভাবে চিকেনের উপরে চাপ দেওয়া যাবে না। কোট যত ভালো হবে আর চিকেন ফ্রাই ততটাই ক্রিস্পি এবং জুসি হবে। তো এবার কিন্তু আমি এক্সট্রা ময়দাগুলো খুব ভালো করে ঝেড়ে নিয়ে গরম তেলে দিয়ে দিব। এভাবে বাকি চিকেনগুলো আমি একে একে দিয়ে দিব। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যাবেন। আমি ইউটিউব জগতে সবেমাত্র পা দিয়েছি, আমার অসংখ্য ভুল রয়েছে আর আমার এই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুব আলতোভাবে চিকেনগুলো উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং ক্রিস্পি ভাবটা কিন্তু আসতে শুরু করেছে। চিকেন ফ্রাই করার সময় একটু ধৈর্য এবং সময় নিয়ে করতে হবে। আর রেস্টুরেন্টে কিন্তু সবসময় আপনার স্কিন সহকারেই চিকেন ফ্রাই করে, আর আমি কিন্তু চিকেন ফ্রাই স্কিনটা এই জন্যই রেখেছি, ক্রিস্পি ভাবটা বেশি আসার জন্য। এবং লেগ পিস এবং থাই পিস দুটোই নিয়েছি। ছেলেমেয়েরা সবসময় চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করে। তো প্রচণ্ড গরমে তেমন একটা করা হয় না। কয়েকদিন ধরে বৃষ্টি, আবহাওয়াটা একটু ঠান্ডা, তো ভাবলাম এখন একটু করে নিই। এখন আমি তেল থেকে একটা একটা করে উঠিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ক্রিস্পি হয়েছে। টিস্যুর উপর এভাবে রেখে দিলে এক্সট্রা তেলটা চুষে নেয় এবং অতিরিক্ত চিটচিটে ভাবটা আর থাকে না। তো এভাবে উঠিয়ে নিয়ে বাকি চিকেনগুলো কিন্তু আমি ময়দার সাথে একইভাবে কোট করে নিব। আর চিকেন ফ্রাই করার সময় অবশ্যই ময়দা ইউজ করবেন, এতে করে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আমি আবারও এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য অফ ক্যামেরায় আলুগুলো কেটে ধুয়ে সেদ্ধ করে 80% সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। দুপাশে খুব সুন্দর করে নিতে হবে। এই তো দুপাশে হয়ে গিয়েছে। এভাবে চিকেন ফ্রাই করে দেখবেন, অসম্ভব মজা লাগে। বৃষ্টি ভেজা বিকেলে চিকেন ফ্রাই সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই বেশ ভালোই কিন্তু লাগবে। এখন সস দিয়ে আমি বাচ্চাদের দিয়ে দেব। আর এদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য ডিম, কর্নফ্লাওয়ার, ব্ল্যাক পেপার, মশলার গুঁড়ো, লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে তেলে খুব আলতোভাবে ছেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার এবং ডিম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করলে কিন্তু অসম্ভব মজা লাগে।
এবং অনেক মুচমুচে হয়। দুপাশে খুব ভালো করে আমি করে নিয়েছি। আর এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।